রাজনীতির বিবর্তন, শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা। চ্যাপ্টার 3, পৃষ্ঠা 135। এক নজরে। 1. কার্ল মার্কসের মতে আদিম সমাজ ছিল সাম্যবাদী। 2. 1000 খ্রিস্টপূর্বাব্দে গ্রিসে বিভিন্ন নগরকে কেন্দ্র করে ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্র বা পলিস গড়ে ওঠে। 3. গ্রিসে সর্বাধিক উল্লেখযোগ্য দুটি পলিস ছিল, এথেন্স ও স্পার্টা। 4. অ্যাক্রোপলিস ছিল গ্রিসে পাহাড়ের ওপর দুর্গের ন্যায় সুদৃঢ় কেন্দ্র। 5. আর.জে. হোপার পলিসগুলির আয়তনের ক্ষুদ্রতার জন্য পলিসগুলিকে অস্বাভাবিক রাষ্ট্র বলে অভিহিত করেছেন। 6. নগর রাষ্ট্রগুলিকে আ পারফেক্ট কমিউনিটি বলে অভিহিত করেছেন দার্শনিক অ্যারিস্টটল। প্লেটোর মতে একটি আদর্শ পলিসের জনসংখ্যা হওয়া উচিত 5000। এখানে পাশে একটি প্লেটোর ছবি দেওয়া আছে। আট, এথেন্স ছিল গণতান্ত্রিক এবং স্পার্টা ছিল অভিজাততান্ত্রিক পলিস। 9, ম্যাজিস্ট্রেটরা এথেন্সে আরকান এবং স্পার্টায় ইফান নামে পরিচিত ছিল। 10, কৃতদাসরা এথেন্সে থিটিস এবং স্পার্টায় হিলট নামে পরিচিত ছিল। 11, পলিসে জনগণের জন্য প্রতিষ্ঠিত বাজারগুলি অ্যাগোরা নামে পরিচিত ছিল। 12, এথেন্সের দেবদেবীদের মধ্যেও শ্রেষ্ঠ ছিলেন এথেনা ব্র্যাকেটে জিউস ছিলেন দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ। 13, দ্বিতীয় ফিলিপ ছিলেন ম্যাসিডনের সম্রাট। 14, বৈদিক যুগের গড়ে ওঠা ক্ষুদ্র ক্ষুদ্র উপজাতি গোষ্ঠীর বসতিকে বলা হয় জনপদ। 15, মহাকাব্য রামায়ণে 27টি প্রাচীন জনগণের উল্লেখ পাওয়া যায়। 16, মহাকাব্য মহাভারতে 25টি জনপদের উল্লেখ পাওয়া যায়। 17, অষ্টাধ্যায়ী গ্রন্থে 15টি ক্ষত্রিয় জনপদের উল্লেখ পাওয়া যায়। 18, জনপদে বসবাসকারী আর্য পরিবারের প্রধান গহপতি নামে পরিচিত ছিলেন। 19, বৈদিক সমাজে সেট্টি নামে এক প্রকার ধনী বণিক সম্প্রদায় উল্লেখ পাওয়া যায়। 20, আর্য সমাজে কয়েকটি পরিবার নিয়ে একটি গোত্র, কয়েকটি গোত্র নিয়ে একটি গ্রাম এবং কয়েকটি গ্রাম নিয়ে একটি বিশ গড়ে ওঠে। 21, বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তরণিকায় এবং জৈন গ্রন্থ ভগবতী সূত্র থেকে ষোড়শ মহাজন সম্পর্কে জানা যায়। 22, কোশল মহাজনপদের রাজধানী ছিল শ্রাবন্তী। 23, মগধের প্রথম রাজধানী ছিল গিরিব্রজ, পরবর্তীতে রাজগৃহ ও পাটলিপুত্র। 24,
দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদ অসমকের রাজধানী ছিল পোটালি বা পোটান। নাম্বার 25। গান্ধার মহাজনপদের রাজধানী ছিল তক্ষশিলা। এখানে পাশে আরেকটি ছবি দেওয়া আছে দ্বিতীয় ফিলিপসের। এই ছবিগুলি ওদের মূর্তির ছবি দেওয়া আছে। পৃষ্ঠা 136। 26। ব্রিজি ও মল্ল মহাজনপদ ছিল প্রজাতান্ত্রিক। 27। উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক রাজা বলা হয় মহাপদ্মনন্দকে। 28। ভারতের প্রথম ঐতিহাসিক রাজা বলা হয় মহাপদ্মনন্দকে। 29। ব্যবসাকর, কৌটিল্য ও রাধাগুপ্ত ছিলেন যথাক্রমে অজাতশত্রু, চন্দ্রগুপ্ত মৌর্য ও অশোকের মন্ত্রী। 30। মগধ রাজ্য গঙ্গা, সোন ও চম্পা নদী দ্বারা পরিবেষ্টিত ছিল। 31। অজাতশত্রুর যুদ্ধে মহাশিলাকণ্টক ও রথমুসল নামে দুটি অস্ত্র ব্যবহার করতেন। 32। সারাগনের নেতৃত্বে ইউফ্রেটিস টাইগ্রিস নদীর মধ্যবর্তী অঞ্চলকে কেন্দ্র করে আক্কাদীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়। 33। 1299 খ্রিস্টাব্দে ওসমান নামক জনৈক তুর্কি যোদ্ধা অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। 34। অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতান ছিলেন সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট। 35। 324 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে উৎখাত করে মগধে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন। 36। খ্রিস্টপূর্ব অষ্টম শতকে আর্গিডের নেতৃত্বে ম্যাসিডোনীয় সাম্রাজ্যের উত্থান হয়। 37। ম্যাসিডনের প্রথম পর্বের রাজধানী ছিল পেল্লা। 38। ম্যাসিডনের দুজন শ্রেষ্ঠ শাসক ছিলেন দ্বিতীয় ফিলিপ ও তৃতীয় আলেকজান্ডার। 39। গ্রিক লেখক জাস্টিন চন্দ্রগুপ্ত মৌর্যকে নিজ বংশজাত এবং বিশাখদত্ত কুলহীন বলে উল্লেখ করেছেন। 40। 273 খ্রিস্টপূর্বাব্দে অশোক সিংহাসনে আরোহণ করেন। 41। 261 খ্রিস্টপূর্বাব্দে অশোক কলিঙ্গ জয় করেন। 42। অশোক বৌদ্ধ ধর্ম প্রচারে নিজ পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রাকে সিংহলে পাঠান। 43। 187 খ্রিস্টপূর্বাব্দে বৃহদ্রথকে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ মগধের সিংহাসন লাভ করেন। 44। 327 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন। 45। 326 খ্রিস্টপূর্বাব্দে ঝিলাম বা হিদাসপিসের যুদ্ধে পুরু আলেকজান্ডারের কাছে পরাজিত ও বন্দী হন। 46। 323 খ্রিস্টপূর্বাব্দে জ্বরে আক্রান্ত হয়ে ব্যাবিলনে আলেকজান্ডারের মৃত্যু হয়। 47। মেগাস্থেনিস
সেলুকাসের দূত হিসেবে চন্দ্রগুপ্তের রাজসভায় আসেন। 48 753 খ্রিস্টপূর্বাব্দে ইটালির টাইবার নদীর উপকূলে রোম নগরীর প্রতিষ্ঠা হয়। 49 পশ্চিম রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল রোম এবং পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল বাইজান্টিয়াম বা কনস্টান্টিনেপল। 50 ইনভার্টেড কমার মধ্যে আমি এলাম, আমি দেখলাম, আমি জয় করলাম, ইনভার্টেড কমা ক্লোজ, উক্তিটি রোমান সম্রাট জুলিয়াস সিজারের। 51 44 খ্রিস্টপূর্বাব্দে জুলিয়াস সিজার ব্রুটাস নামে জনৈক আততায়ীর হাতে নিহত হন। 52 স্পার্টাকাসের নেতৃত্বে 73 খ্রিস্টপূর্বাব্দে রোমে সবচেয়ে বড় দাস বিদ্রোহটি সংগঠিত হয়। 53 476 খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে। 54 1453 খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপলের পতনের সঙ্গে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন ঘটে। 55 চোল রাজারা অত্যন্ত দক্ষ শাসন ব্যবস্থা অনুসরণ করতেন। 56 আগেটা ছিল 55, এটা 56। উত্তরামেরুর শিলালিপিগুলি চোল প্রশাসন সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়। 57 চোল সাম্রাজ্যের শাসন কেন্দ্রীয় সরকার, প্রাদেশিক সরকার এবং স্থানীয় সরকার এই তিনটি প্রধান বিভাগে বিভক্ত ছিল। এখানে ডান দিকে তিনটি ছবি দেওয়া আছে। একটি হলো সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট, তারপরেরটি হলো আলেকজান্ডার, তারপরে হলো জুলিয়াস সিজার। পৃষ্ঠা 137। 58 জেলা, শহর এবং গ্রাম পর্যায়ে স্থানীয় প্রশাসন ছিল চোল শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 59 গ্রাম স্বায়ত্তশাসন ছিল চোল প্রশাসনিক ব্যবস্থার সবচেয়ে অনন্য দিক। 60 গ্রাম পর্যায়ে উল্লেখযোগ্য স্বায়ত্তশাসন বিদ্যমান ছিল। 61 চোল কর্মকর্তারা প্রশাসকের চেয়ে পর্যবেক্ষক হিসেবেই গ্রামীণ প্রশাসনে অংশগ্রহণ করতেন। 62 উর, সভা বা মহাসভা এবং নগরম এই তিনটি পরিষদ ছিল চোলদের গ্রামীণ কাঠামোর মূল ভিত্তি। 63 উরো ছিল গ্রামের সাধারণ পরিষদ, এতে সকল করদাতা বাসিন্দা অংশ নিতে পারতেন। 64 উরে সাধারণত পুরুষ বয়স্কদের আধিপত্য থাকলেও সকল পুরুষ এতে অংশ নিতে পারতেন। 65 সভা ছিল বিশেষত গ্রামীণ পরিষদ, যাতে সম্ভবত শুধু ব্রাহ্মণরাই অংশগ্রহণ করতে পারতেন। 66 সভার কার্যক্রম আরও জটিল কমিটি বা বারিয়ামের মাধ্যমে পরিচালিত হতো। 67 উরো ও সভার নির্বাহী সংস্থা এবং
কমিটিগুলিতে নির্বাচন সম্ভবত যোগ্য ব্যক্তিদের মধ্যে লটারির মাধ্যমে করা হতো। 68 নগরম ছিল ব্যবসায়ীদের পরিষদ, সাধারণত বাণিজ্য কেন্দ্রগুলিতে দেখা যেত। 69 সভা গ্রামে সাধারণ জমির মালিকানাধীন স্বত্ব অর্পণ করত। 70 সভা গ্রামের ব্যক্তিগত জমিও নিয়ন্ত্রণ করত। 71 সভা বনাঞ্চল ও পতিত জমির উদ্ধার করত। 72 ফসল ও জমি রাজস্ব নির্ধারণে সভা সহায়তা করত। 73 জমি রাজস্ব আদায় এবং খেলাপি ক্ষেত্রে সভার জমির বিক্রির ক্ষমতা ছিল। 74 গ্রামের সাথে সম্পর্কিত বিষয়াদিতে কর আরোপ এবং নির্দিষ্ট কারণে কর মুকুব করার ক্ষমতাও সভার ছিল। 75 গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত। 76 প্রথম চন্দ্রগুপ্ত লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীকে বিবাহ করে নিজের শক্তি ও প্রতিপত্তি বৃদ্ধি করেন। 77 মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। 78 হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি, এর থেকে জানা যায় সমুদ্রগুপ্ত উত্তর ভারতের 9 জন রাজাকে পরাজিত করেছিলেন। এটা ছিল 78। 79 সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতে গ্রহণ পরিমোক্ষ নীতি গ্রহণ করেছিলেন। 80 ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলে অভিহিত করেছেন। 81 এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তকে কবিরাজ হিসেবে উল্লেখ করা হয়েছে। 82 গুপ্ত যুগের উল্লেখযোগ্য কয়েকটি স্থাপত্যের নিদর্শন হল দেওঘরের 10 অবতার মন্দির, কোটেশ্বর মন্দির, সাঁচি ও বুদ্ধগয়া স্তূপ। 83 রমেশচন্দ্র মজুমদার স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলে অভিহিত করেছেন। 84 ম্যাক্স মুলার গুপ্তযুগকে হিন্দু ধর্মের পুরো উত্থানের যুগ। 84 আরেকবার পড়ছি। ম্যাক্স মুলার গুপ্তযুগকে হিন্দু ধর্মের পুনরুত্থানের যুগ বলে চিহ্নিত করেছেন। 85 গুপ্তযুগকে সুবর্ণ যুগ হিসেবে চিহ্নিত করা হয়। 86 উচ্চ বর্ণের পুরুষ ও নিম্ন বর্ণের নারীর বিবাহ রীতিকে অনুলোম বিবাহ বলা হয়। 87 উচ্চ বর্ণের নারী ও নিম্ন বর্ণের পুরুষ বিবাহ রীতিকে প্রতিলোম বিবাহ বলা হয়। গ্রামীণ প্রতিষ্ঠানে নিষ্কট জমিদার আহার বা ধর্মীয় প্রতিষ্ঠানে নিষ্কট জমিদান অগ্রহার বা ব্রহ্মদেয় নামে প্রথা নামে পরিচিত। 89 টেরেন্স, ভার্জিল ও হোরেস ছিলেন রোমের বিখ্যাত কবি ও সাহিত্যিক। 90 রোমের বিখ্যাত চিত্রকর ছিলেন ডিমিট্রিয়াস এবং ট্রিমোমাচোস।
টিমোমাচোস 81, ভুল 91। রোমান যুগে কৃতদাস ও ক্ষুধার্ত পশুর মধ্যে সংগঠিত নিষ্ঠুর লড়াই প্রতিযোগিতায় লড়াই করা পরিচিত। এখানেও 3টি ছবি দেওয়া আছে। ডান দিকে ওপরের ছবিটি হলো চোল আমলের স্বর্ণমুদ্রার ছবি, দ্বিতীয়টি হলো গুপ্ত আমলের একটি মুদ্রার বিনা হাতে সমুদ্রগুপ্ত। আর নিচে আছে রোমান কবি ভার্জিল। পৃষ্ঠা 138। 92। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধের মধ্যে দিয়ে মোগল সাম্রাজ্যের উত্থান ঘটে। 93। 1527 খ্রিস্টাব্দে রানা সংগ্রাম সিংহ ও বাবরের মধ্যে খানুয়ারের যুদ্ধ সংগঠিত হয়। 94। 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধ ও 1540 খ্রিস্টাব্দে বিদ্ধগ্রামের যুদ্ধ শেরশাহ ও হুমায়ুনের মধ্যে সংগঠিত হয়। 95। কাবুলিয়ত ও পাট্টা এই ব্যবস্থার প্রবর্তন করেন শেরশাহ। 96। যাবতী এবং মানসবদারি প্রথা প্রবর্তন করেন আকবর। 97। আকবরের শেষ সামরিক অভিযান ছিল 6001। আকবরের শেষ সামরিক অভিযান ছিল 1601 খ্রিস্টাব্দে আশিরগড় দুর্গ দখল। 98। বাংলার 12 ভূঁইয়া দমন করেন মোগল সম্রাট জাহাঙ্গীর। 99। 1858 খ্রিস্টাব্দে মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের আমলে মোগল সাম্রাজ্যের পতন ঘটে। 100। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তৈরি ও ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থার সূচনা করেন শেরশাহ। 101। শেরশাহ ও তার সাম্রাজ্যকে একটি প্রশ্ন শেরশাহ ও তার সাম্রাজ্যকে 47টি শিখ বা সরকারে বিভক্ত করেছিলেন। 102। অটোমান সুলতানের অধীনস্থ সর্বোচ্চ মন্ত্রী অ্যান ভিস্তিয়ান নামে পরিচিত। আরেকবার পড়ছি এটা। অটোমান সুলতানের অধীনস্থ সর্বোচ্চ মন্ত্রী গ্র্যান্ড ভিজিয়ার নামে পরিচিত। 103। 1573 খ্রিস্টাব্দ 1573 খ্রিস্টাব্দে গুজরাট বিজয়কে স্মরণীয় করে রাখতে আকবর ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন। 104। মোগল আমলের কয়েকজন চিত্রকর হলেন বসাবন, যশবন্ত, বিশেন দাস, ফারুক বেগ, সৈয়দ আলী প্রমুখ। 105। মোগল যুগের শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন মিয়াঁ তানসেন। 106। অটোমান সাম্রাজ্যে কার্পেট শিল্প ও অলঙ্কার শিল্পে যথেষ্ট উন্নতি ঘটেছিল। এখানেও এই পাতাতেও ডান দিকে একটি
ছবি আছে। ছবিটি একটি স্ট্যাম্পের, যেটা ভারতীয় স্ট্যাম্প, ওখানে তানসেনের ছবি আছে। তানসেন লেখা আছে, একটি ছবি দেওয়া আছে। ওপরে লেখা আছে 100, নিচে ইন্ডিয়া, একটি ছবি আছে।